আমি অদিতি। এখন বাজে 4:30। আমার স্নান হয়ে গেল। তো এটা সোমবার মঙ্গলবার ভোরে আর কি, মানে রাত্রে 3টেতে আমি পুজো করেছিলাম। সোমবারই আর কি রাত, মানে মঙ্গলবার ভোর সোমবার রাত। আমি যাই হোক, ফলাহারিণী অমাবস্যা ছিল। তো মায়ের পূজা এইভাবে ছোটোভাবে নিজের হাতে করলাম। তো আহ, মানে জবা ফুল, বেলপাতা, দুর্ব, মেন তো মায়ের জবাটাই প্রিয়। এবং ভক্তি যেটুকু আর কি পেরেছি মাকে পুজো দিয়েছি। আর আমার বাবা রাত 12টার সময় বাবা মাকে ফল দিয়েছে। আমার উপরে রান্নাঘরেও মা কালী আছে। তো এই যে দেখো, এই যে মানে এই যে জামকুলের এই যে মালা মাকে দিয়েছে আর কি বাবা, মানে এই জ্যোতিষী যত দেখে ফোনে, মা আর বাবা দুজনই, মানে যত যা ওরা বলবে তাই মাকে এই যে এটা দিয়েছে। যাই হোক, সবাই তো সবার ভালোর জন্যই করে, আমাদের ভালোর জন্যই বাবা মা এইসব যত নিয়ম কানুন আছে সমস্ত কিছুই করে। আর বেদানা দিয়েছে বাবাও, আমিও বেদানা দিয়েছি মাকে ফলাহারিণী অমাবস্যাতে। তো আজকে বুধবার ভোর ভিডিও করেছিলাম। আমি অদিতি। এখন বাজে 4:30। আমার স্নান হয়ে গেল। আমি তো দেখালাম, গেটে জল দিলাম, স্নান করলাম। তো এবার আমার গোপালকে জাগাবো। তো এই যে গোপালকে জাগাবো, দিয়ে গোপালকে জাগিয়ে মুছে ফুল তুলতে যাব। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে কি করি না করি সব সময় তো বলা হয়, দেখানো হয় না। আজকে একটু একটু শেয়ার করব, সঙ্গে থাকুন। সকালের ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগে। এই নিরিবিলি পরিবেশ, পাখির আওয়াজ, তার মাঝে এই যে আমি একটু নাম করতে করতে গোপালকে জাগাবো এবং ফুলও তুলবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। আজকে বুধবার। তো স্নান, এই সকালের স্নানটাও করবেন। সকালের স্নানটা জাস্ট অসাধারণ লাগে। তো চলুন, এখনকার মতো টাটা। তো গোপালকে সেবা দিচ্ছি এখন। কিন্তু ব্যাপারটা হয়েছে, আমি গেট মানে ধোয়া থেকে শাঁখ বাজানো মা এগুলো করে। তো মেয়েরা আমরা বাপের বাড়িতেই থাকি, শ্বশুর বাড়িতে থাকি, যেখানেই থাকি না কেন, আচার নিয়মগুলো মেয়েদের করতেই হয়। মা নেই তার জন্য এগুলো করি, কারণ কি যাতে এই বাড়ি মন্দিরে পরিণত হয় এবং ভগবানের আনাগোনা তো সবার বাড়িতেই থাকে, যাতে ওনাদের আসতে ঢুকতে কোনো সমস্যা না হয়, তার জন্য গেটে আমরা হলুদ জল দিই। সকালে সমস্ত কিছু ভিডিও করেছিলাম, কিন্তু মেমোরি ফুল হয়ে গেছে, ব্যাস ডিলিট করতে গিয়ে সব ডিলিট হয়ে গেছে। আমি আগামী দিন আবার শেয়ার করব। তো সকালের ওয়েদারটা আমি দেখিয়েছিলাম, জাস্ট অসাধারণ লাগে। মানে এক সপ্তাহ মতো আমার হয় না, মানে এক এক সময় কিছু ভাল লাগে না, ইচ্ছে হয় না। আর সব থেকে বড় কথা, আমার এই রান্না বান্না সব সময় করতে ভীষণ মানে কষ্ট, সব মা হাতে হাতে করে দেয় কি না। তো তার জন্যই একটু মুড অফ ছিল। তো এখন ছাদে আমার ফুল তুলছি। তো সকালে এই স্নান করা, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা, সূর্যদেবের উদয় দর্শন করা, সূর্যদেবকে পুজো করা, মা তুলসীকে জল এই ফুল তোলা, গোপাল সেবা করা, এইগুলো করলে মুড এমনিতেই অন হয়ে যায় আর কি। আর সারাদিন এনার্জি, হরলিক্স কমপ্লান খেতে হবে না, এবং আমন্ড বাদামও খেতে হবে না। এমনি এনার্জি চলে আসবে মনে, পজিটিভ এনার্জি এবং অসম্ভব এনার্জি। তো গাছগুলোর যত্ন করা হচ্ছে না, ফুল আরও ফুটতো মা থাকলে, তো এইগুলো যত্ন করে, আমি টাইম পাচ্ছি না। তো দেখছি একদিন এইগুলোকে খাবার টাবার দিতে হবে, গাছগুলো যত্ন করতে হবে। তো সকালে আমি গোপালকে সেবা দিয়ে মা তুলসীকে পুজো করবে, এবং সূর্যদেব তো উদয় হয়েই গেছেন। এখন বাজে কটা, 5টা 10। উনি 5টাতে উদয় হয়ে গেছেন, মেঘে ঢাকা বলে বোঝা যাচ্ছে না। তো ফুল তুললাম, আর নিচের ফুলগুলো আমি একটু পরেই তুলব। মন্দিরে মানে মাকে জাগাতে যাব, হরি মন্দিরে জল দেব, তখনই আমি ফুল তুলব নিচের নিচের আর কি। আগে আমার উপরে ছাদে যে ফুলগুলো আছে সেইগুলো দিয়ে এখানে উপরে পুজোটা করে নিই, বট গাছে জল দিই প্রতিদিনই। আর আমার রান্নাঘর যে আছে, রান্নাঘরে আমরা পুজো করি, কারণ লক্ষ্মী শাল আমি বলেছি ওটাই আসল। আচার বিচার নিয়ম আপনারা যেমন করবেন, এবং লক্ষ্মী শালকে সুন্দর করে রাখলে সংসারে আপনাদের খাওয়া পড়ার কোনো দিন অভাব আসবে না। এবং মা লক্ষ্মী ওখানেই তো বাস করে, ওখানে রান্না হয়, খাবার তৈরি হয়। তো তাহলে ওখানেই তো আগে পুজোটা করতে হয়। তো অনেকে আমাকে বলে, কি রান্নাঘরে ঠাকুর ডেকেছো, পুজো এখানে করো। আসল তো পাকশাল, মানে বলে না লক্ষ্মী শাল, অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা স্বয়ং লক্ষ্মী ওখানেই আছেন।
তো পুজো তো ওখানেই করতে হবে। যেখানেই আপনারা মানে আকাশে বাতাসে জগতের সর্বত্র জায়গা সবই ওনার, এবং সব জায়গাতে ওনারা আছেন। তাই যেখানেই ওনাদেরকে স্মরণ করবেন বসে, সেখানেই ওনাদেরকে পাবেন। যদি মনটা পবিত্র হয় এবং জায়গাটা শুদ্ধ হয়, অবশ্যই ওনারা ডাকে সাড়া দেবেন। সৃষ্টিকর্তা বলে তো কেউ আছে, এটা তো মানেন। অনেকে ভগবান মানে না, কিন্তু আমি মনে করি আর আমরা যে এইভাবে বেঁচে আছি এই প্রকৃতি থেকে, আমরা যে আমাদের প্রয়োজনীয় যা কিছু সমস্ত কিছু দেখুন আমরা পাচ্ছি। এগুলো কি এমনি এমনি হয়ে গেছে? নিশ্চয়ই নয়। এগুলো একটু ভাবলে, একটু গভীরভাবে ভাবলে তখনই বুঝতে পারবেন যে উনি আছেন। তো যাই হোক, এই সকালে এই যে পুজো করছি, মা তুলসীকে বটগাছে, সূর্যদেবকে তো লাল জবা প্রতিদিনই দিই। আর এই সূর্য উদয়ের সময়ে পুজোটা করতে হয় সূর্যদেবের। তাহলে মানে আস্তে আস্তে আপনার মধ্যে পরিবর্তন আসবে। আর এই ব্রহ্ম মুহূর্তে ওঠার আরেকটা টিপস হলো, সকালে ব্রহ্ম মুহূর্তে উঠলে আমরা স্কিনের অনেক মানে কসমেটিক ব্যবহার করি, অনেক কিছু ব্যবহার করে আমরা মানে কি বলবো, কম বয়সেও মানে স্কিনের আর কোনো গ্লেজ থাকে না। মানে চুল কেন, স্কিন কেন, অনেক বাজারে প্রোডাক্ট বেরিয়েছে, অনেকেই অনেক ব্যবহার করেন। কিন্তু সত্যি কথা বলতে আমার ছোটোবেলা থেকে আমার মা আমাকে ওই দুধের সর মাখাতো, আর আমি বড় হয়ে কাঁচা হলুদই মাখি। কিন্তু আমার বাড়িতে অনেকেই এটা ভ্রান্ত ধারণা করে আমি অনেক কিছু ক্রিম মাখি, এবং আমার মা ছোটো থেকে অনেক ক্রিম মাখিয়েছে আমাকে, এবং আমি পার্লারে গিয়ে এখনও ফেসিয়াল করি না, কক্ষনো নয়। পার্লারে তো যাই না এখন বলতে গেলে, সে বছরে একবার বা কি ২ বছরে একবার যাই। তো কোনো দিন করি না আর কি। এই যে সকালের পরিবেশে এবং মন যদি কারোর ভালো থাকে, বাহ্যিক এমনিতেই তার গ্লো করবে। এবং সবাই বলে, আমার বান্ধবীরাও বলে যে, "কী ইউজ করিস? কী চর্চা করিস?" রূপচর্চা করার এখন টাইম নেই। এইসব বিভিন্ন কাজে মানে ব্যস্ত হয়ে গিয়ে এই মানে কি বলবো, সত্যি বলতে আমি কোনো রূপচর্চা কিছু করি না, টাইমই নেই। ওই যেটুকু আর কি হলুদ, ওই কাঁচা হলুদ একটু ব্যাস, আর একটু নারকেল তেল। আমার এটাই রূপচর্চার এই। আর এই ব্রহ্ম মুহূর্তে উঠলে এই যে সকালের মিষ্টি হাওয়াটা, যখন স্নান করে ওই হাওয়াটা গায়ে লাগে কি না, এমনিতেই দেখবেন স্কিনের মধ্যে একটা আলাদা গ্লো করে আর কি। তো যারা স্কিনকে ভালো রাখতে চান, শরীরকে ভালো রাখতে চান, স্লিম রাখতে চান, মানে এখন মোটা হয়ে গেলেই কি না বিশাল, মানে আমার তো ভালো লাগে না। তো শরীরকে ঠিক রাখতে গেলে সকালের ওয়েদারটা খুব খুব মানে ভালো আর কি, সমস্ত কিছুর জন্য। ব্যায়ামের জন্য, ধ্যানের জন্য, ভজনের জন্য, সাধনের জন্য, নিজেদের শরীরের ভালোর জন্য সকালের ওয়েদারটা খুব ভালো। তো তারপরে পুজো করে আমি একদম মাকে জাগালাম। তো মায়ের মন্দিরে জাগিয়ে, কারণ সবাই বাজারে যাবে। তো এই মায়ের মুখ দর্শন করে সবাই গেলে মনে হয় দিনটা সবারই, মনে হয় না, দিনটা সবারই ভালো যায়। আর বাসি কিছু সূর্য উদয়ের পর কিছু রাখতে নেই আর কি। তো বাসি প্রদীপ সমস্ত কিছু ধুয়ে আমি এবার ফুল তুলব। ফুল তোলার পরে আমি রেয়াজে বসবো। তো ফুল তুলে রেখে দেবো, একটু পরে পুজো করব। মানে রান্না টান্না করে, স্নান করে, আবার স্নান করে, কারণ মাছ রান্না করব যেহেতু, স্নান করে আবার পুজো করব। আর দেখুন, মা এখানে শিউলি গাছ লাগিয়েছিল, তো আমি গাছটাকে একটু মানে ঝাঁকাতে ফুলগুলো পড়ছে। এর আগেও অনেক ফুল পড়েছিল, তা আমার আরও মানে কেউ গুঁড়িয়েছে আর কি। তো আমি এই শিউলি ফুলগুলো কুড়ালাম, তো এর পরেও পড়বে। তো যাই হোক, এখানে পান গাছ সুন্দরভাবে হয়েছে, হরি মন্দিরের কাছে এই কে কুড়িয়ে রেখে গেছে আমার জন্য শিউলি ফুল। তো যাই হোক, শিউলি ফুলটা ভালো লাগে এরকম কুড়াতে। ছোটোবেলা তো প্রচুর শিউলি ফুল কুড়াতাম। আজকে বকর বকর অনেক করছি, ফুল গাছে সেই রকম নেই, অনেকেই তুলে আর কি ফুল। আমি একটু দেরিতেই আসি, মানে আমার এইসব কাজ সেরে তারপরে ফুল তুলতে আসি আর কি নিচে। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সকালের আজকের আমি কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপরে অবশ্যই তারপরে মানে চাটা খাওয়ার পরে কি করি সেটা এর পরের দিন ভিডিও যাবে। মানে সত্যি কথা বলতে ভিডিও করলে তো অনেক বড় ভিডিও হয়ে গেছে, এগুলোকে কেটে ছেটে যাই হোক আর কি। তো সকালে এই জন্য সকালে উঠবেন সবাই। সকালে উঠে আগে মানে ভগবানের উদ্দেশ্যে অন্তত ভগবানকে অন্তত প্রণামটা করবেন। আর কিছু করুন কি না করুন, তো চলুন দেখতে থাকুন।
উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে।